ওয়াইটির ঘোড়ামুখী দালাল কিছু না থাকলে কি করে, পুরনো ভাঙা রেকর্ডগুলো বাজাতে থাকে। মানে যার যার গোপনীয় কথা ওকে বলা হয়েছে, সে পীড়িতের বন্ধু হোক বা তোমার মন্দিরা হোক বা টিনু হোক, সেগুলো একটা একটা করে বেচতে থাকে। জানে যে এগুলো করলেই তো ভিউজ হবে। কদিন ধরে দেখি খেপেছে এই বান্ধবীকে নিয়ে। দুদিন আগের ভিডিওতে বলেছিল যে বান্ধবীকে কান টেনে আনবো। কেন রে, বান্ধবী কি তোকে কিছু বলেছে? আর এই বান্ধবী আমি আগেও দেখেছি, এ থাকে নগর ঠাকুরে আর এই বান্ধবীর শ্যামনগরে। আমি প্রথমে ভাবতাম বান্ধবী বান্ধবী করতো, দালালের তো আমি খুব পুরনো ভিউয়ার্স নয়, তো ভাবতাম যে এত বান্ধবী বান্ধবী করতো তাহলে কি স্কুলের বান্ধবী। তারপরে যখন একদিন ভিডিওতে দেখলাম না, বান্ধবী থাকে ব্যারাকপুরে আর এই ওখানে, তার মানে নগর ঠাকুরে। ডিস্টেন্সটা কতটা? তার মানে এর ওয়াইটির বান্ধবী, এর স্কুল কলেজের কোনো বন্ধু নেই, কাছাকাছি তো বিয়ে হয়েছে। হাবড়া থেকে নগর ঠাকুর আর কতটা? তো আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গেও এখনো যোগাযোগ আছে, যেসব বন্ধুদের বিয়ে হয়ে গেছে দূরে দূরে। তো দালালের সেরকম কিছু নেই, ওর যত বন্ধু যত সম্পর্ক এই ওয়াইটিতে গুটি কয়েক। তার মধ্যে নাকি ও ভালোবাসার কাঙাল। ভালোবাসার কাঙাল না স্বার্থের জন্য সবার সঙ্গে মেশে। এই যে বান্ধবীর ছেলেকে নিয়ে ওয়াইটিতে অনেক কিছু নোংরামো শোনা যাচ্ছে। তো এই বান্ধবীর সঙ্গে অনেকদিন আগে দেখেছিলাম, যখন শ্যামনগরে নেমেছিল, ও ঠিকই বলেছে। আমি সেই ভিডিওটা খুব ভালোভাবে দেখেছিলাম। তখন আমি এত ডিটেলসেও জানি না যে ওর নামে কেস হয়েছে বা কোথায় কেস হয়েছে। ভিডিওটা দেখে তারপরে বুঝতে পেরেছি। তারপরে তো এখন তো বেশ সব কিছুই ক্লিয়ার। ব্যারাকপুর থেকে ড্রাগ এসেছে এরকম একটা কথা বলে ইয়েতে নেমেছে বান্ধবীর সঙ্গে। তারপরে প্ল্যাটফর্মে গেল, তখন সেই গেঞ্জির মধ্যে সেই ড্রেস আপ কি গেঞ্জি পরেছে, গেঞ্জির সঙ্গে সেই যে সোনার বড় বড় কানের দুলগুলো পরে ওইগুলো, মানে সেই বউ টাইপের কানের দুলগুলো গেঞ্জির সাথে ওগুলো পরে এসছে। এক তো ওই চেহারা, উফ বাবা, আজকে এরকম রিল নাগিন 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 নাগিন। আমি বুঝতে পারলাম না থাম্বনেলটা দেখে। 2-3টে ভিডিও সকাল থেকে দেখিনি, বিকালেরটা বারবার করে চলে আসছে যে এটা আবার কি, দেখি তো তাহলে। ওটাই তোর ক্যাপাকাইটিস, ক্যাপাকাইটিস মানে বুঝো ক্যাপাসিটি, ওটাকে ইয়ার্কি মেরে আমরা ক্যাপাকাইটিস বলি। আমাদের ছেলে ছোটবেলায় বলেছিল একবার, সেই থেকে। তো এই বান্ধবী ছেলের কথা মনে পড়লো। বান্ধবীর ছেলে নাকি ওর বাড়িতে যাওয়া পছন্দ করলো না, সেটা ভেবে ও আজকে চোখের জল ফেলছে। কেন রে দালাল, আমরা তো অনেক আগে জানি। এর এই বান্ধবী জয়িতা, নাম ধরেই বলছি, সে কন্ট্রোভার্সি করে না এখন আর, কারণ তার বাড়ির লোক পছন্দ করে না। আর করবে বা কি বলতো, করবেই বা কি? এই কন্ট্রোভার্সিটা কি আর কন্ট্রোভার্সিতে আছে? কি নোংরা চলছে, এ ঝাড়ছে সীমা ঝাড়ছে একে, মুখে সেই ভাষা সেই দিয়ে কেউ থামার নয়, কেউ কিছু করারও নয়, সবাই মনে হয় ভিউজই লুটছে। এই হচ্ছে কথা। ওদিকে তো চলছে জিমি পিতমকে নিয়ে। তো এ এখন কি করবে না, এদিকে যেতে পারছে, টিনু কিছু দিচ্ছে, সন্দীপের ভিডিও থেকে খুব একটা কন্ট্রোভার্সি নেগেটিভ কন্ট্রোভার্সি করতে পারে না। ও কাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করে বলতো? দুজনকে নিয়ে করেছিল, মন্দিরাকে নিয়ে অনেক পরে, আর এই টিনুকে নিয়ে, যে দুটোকে পজিটিভের মধ্যে ধরাই যায় না, যাদের ভিডিও তখন যে কন্ডিশন হয়েছিল এদের পজিটিভ ধরাই যায় না, হচ্ছে এ তাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করতো। যাই হোক, ভাটনাবকের কথা বলি। তো এ তখন শ্যামনগরে গিয়েছিল, তোমরা সবাই জানো MSLদের বাড়ি তোমার শ্যামনগরে। তো ব্যারাকপুর থেকে শ্যামনগর খুব একটা দূরে না, দুটো স্টেশন, দুটো। ব্যারাকপুরের পরেই বোধহয় শ্যামনগর, না সরি ব্যারাকপুরের পরেই বোধহয়, যদি ভুল হয়ে থাকি বলো তো। আমি খুবই যাতায়াত করি কিন্তু গুলিয়ে ফেলি, এই টিটাগড় এই ইছাপুর এই জায়গাটা না আমি ঠিক মানে করতে পারি না, ভুলে যাই। যাই হোক, আমার ভালোই যাতায়াত আছে। তো শ্যামনগরের আশেপাশে খোঁজ দিতে গেছিল, দেখাচ্ছিল কণিকাদের সেই দেখো সেই মন্দির, যে দোকান থেকে ওরা সোনার জিনিস কিনেছিল সেই দোকানটাকে দেখিয়েছিল। সোনার হারটা কেনার পরে ও তো বলেছিল যে সিটি গোল্ডের হার, মানে যেরকম ও সেরকম টাকাটা রোজগার করে, একটা সোনার হার কিনতে পারে না, সেটাকে বলেছে ওরা মিথ্যে কথা বলছে, ওরা সিটি গোল্ড। এত বড় মিথ্যাবাদী যে মেয়ে, তার সাথে কে রিলেশন রাখবে বলো দেখিনি? আর বান্ধবীর ছেলে পছন্দ করবে কি এরকম একটা সাপকে? ওকে দেখলে কি পছন্দ করার মতো? ও বলছে আমি ভালোবাসার কাঙাল। তো ভালোবাসার কাঙাল হোক আর যাই হোক, তুই বুঝতে পারিস না কোন বাড়িতে গেলে কে পছন্দ করে না করে? তুই সোমনাথকে মেসেজ করতি, তুই বুঝতে পারিনি সোমনাথ পছন্দ করে না? মুখের উপর সোমনাথ বলে দিচ্ছি, তুমি আমাকে মেসেজ করবে না, তোমার একদম ভালো লাগে না। তো কত জায়গা থেকে জুতো খেয়েছিস? তোর এই বান্ধবী বলেছে কার কাছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বলেনি। ওপেন প্ল্যাটফর্মে বান্ধবী যখন যেদিনকে ফার্স্ট মুখটা খুললো, খুলবে নাই বা কেন? এই বান্ধবী নাকি এত প্রাণের বান্ধবী। তাহলে জীবনে কম্প্রোমাইজ কি শিখেছিস? কি বললি আমি কম্প্রোমাইজ করতে জানি না, তাই জন্য তো আজকে তোকে কেউ ভালোবাসে না। খুব একটা কম্প্রোমাইজ করতে আমিও খুব একটা পারি তা না, নিজের নীতির কাছে আমিও আদালত মানে নিজের নীতিতে ঠিক থাকলে বা নিজে ঠিক থাকলে আমি খুব একটা কম্প্রোমাইজ করি না। কিন্তু যেখানে একটা সম্পর্ক, একটা কেন 2-4টে সম্পর্ক যদি ভালো থাকে, সেখানে একটু কম্প্রোমাইজ তো করতেই হয়।
তাহলে এই বান্ধবী তোকে এত নাকি ভালোবাসতো, তোর শেরুকে রেখেছিল, তোর দুঃখের কাঁদ দৌড়ে, বাবা রে বাবা, একটা দুঃখের কথা হলে কত দুঃখ না তোদের। আর তুই যার সাথে মিশিস তারই কি গোপন কথা থাকে রে? আর এগুলো কোনো গোপন কথা না। বান্ধবীর ছেলে একটি মেয়ের সাথে রিলেশন আছে, তারকে বান্ধবীর পছন্দ না, মেবি হতেই পারে, হয়তো পছন্দ না, বা বাই চান্স হয়তো এমন কোনো খারাপ জায়গায় রিলেশন করে ফেলেছে, ভালো লেগে গেছে মেয়েটিকে, হয়তো মেয়েটির মা ভালো না, হতেই পারে। এই কথাগুলো অতীব সত্যি কথা তোকে বলেছে। বান্ধবী তো মিথ্যা কথা বানিয়ে বলেনি, দুঃখের কথা একটা বন্ধু তাকে বলেছে। এখন তো সময় হলো, আজকে 1 বছর পরে সেগুলোকে তুই ভাঙিয়ে খাবি। কত বড় বজ্জাত, কেন তোকে ভালোবাসে না, কেন তোকে লোকেরা সহ্য করতে পারে না? কারণ তোর ছোটবেলা থেকে এই নেচারটা, তোর ছোটবেলা থেকেই এই নেচার তোর এখনকার নয়। তুই মিশবি লোকের সঙ্গে, তোকে কেউ পছন্দ করবে না, কারণ এত রূঢ় বন্ধু কেউ চায় না। এত রূঢ়, এত ঝগড়ুটে, এত অসভ্য মহিলার সঙ্গে বন্ধুত্ব কেউ চায়? দেখ না, তোর ব্লগ চ্যানেলে তোর যদি বন্ধুদের সঙ্গে মিট আপ রাখতে পারেন, বন্ধুদের সাথে মিট আপ, আমি কিন্তু ওয়াইটির বন্ধু বলছি না, তোর স্কুল কলেজে যে বাপের বাড়িতে যাস, একটা বন্ধুর সাথে তোর সম্পর্ক আছে যে দেখায়। তোর শ্বশুরবাড়িতে এত একেবারে বাজে কন্ডিশন যে তুই কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন কারোর সঙ্গে রিলেশন রাখতে পারিস না। তোর বাপের বাড়ির দিকে কি তোর মা আর ওই গোটা কয়েক বোন ছাড়া, মা বাবার গোটা কয়েক বোন ছাড়া কেউ নেই রে? কেউ নেই। কোনোদিন তো দেখি না যে বাপের বাড়ির কোনো আত্মীয়দের বিয়েতে গেছিলি, নাকি তোর সাথে কেউ রিলেশন রাখে না? তুই এত একটা জঘন্য মহিলা, এবং তোর বর বাপের বাড়িতে যাই না, এই তো জামাই ষষ্ঠী আছে দেখবো, কিছু একটা তো বাহানা দিয়ে দিবি, বর ছুটি পায়নি, তোর বর জীবনে ছুটি পায় না, খালি ছুটির বাহানা দেয়। এই যে ইপসিতা গেছিল মলে, তার পরের দিনই ছুটি নেওয়ার, মানে তার আগের দিন ছুটি নিয়েছিল আর পরের দিন ছুটি নিয়েছিল ডাক্তারখানায়, এমন চাকরি করে। আর সত্যি কথা, ঠিকই তো, তোর বর নাকি পড়াশুনো জানা, তুইও পড়াশুনো জানা, তো তোর বরের চাকরিতে কোনো ইমপ্রুভমেন্ট নেই কেন? তোর বর সেই কবে থেকে একই জায়গায় একই পোস্টে চাকরি করে, আর কোনো চাকরি পায় না? 10,000 টাকার উপরে আর মাইনে পায় না রে? 10,000 টাকার উপরে আর মাইনে চাকরি পায় না? নাকি সে চাকরি চায় না, নাকি সে অসৎ যার জন্য তাকে কোনো জায়গায় চাকরিতে রাখে না? সেই একই কাজ দাঁড়িয়ে সমস্ত স্টোরে দাঁড়িয়ে সেই একই মাল বেচছে, আর কাস্টমারদের মানে মনোনয়ন করছে। মানে কাস্টমার মানে যারা ওই মলে বা ওখানে আসে কেনাকাটা করতে, সেখানে তাদেরকে তো দেখাতে হয় জিনিস। কালকে থেকে আমি বুঝেছি, কন্টেন্ট না পেলেই ও বান্ধবীকে বেচবেই। কোন কালে কি হয়ে গেছে সেই ঘটনা তুই এখনো নিয়ে বেচছিস। আর তোর কতগুলো চেলাফেলা আছে, তোকে শুধু খবর দেয় তোর কমেন্ট বক্সে। দেখো ঢেপি বোধহয় ইফিতাকে বলে ঢেপি, তো তোমার ওই কি দাঁত ফোকলা কি যেন নাম, জলনদীপের মাসি ছেলের সাথে জলনদীপকে শুয়ে দিলি, কেন দেবে না? আজকে ওই জলনদীপের মাসি, আমি ওর ভিডিও দেখি না, ওই ঘুমন্ত ওই মাতালের ভিডিও দেখার কোনো প্রয়োজন করে। কিন্তু দেখো, আজকে নোংরামো করে সেও তো অনেকটা চর্চিত হচ্ছে। বলো, সে কি ভিডিও করে? মাতাল হয়ে আনন্দ করে দাঁতটা ফোকলাল, তো কলপ কেনার পয়সাটুকু যার কাছে নেই, সাদা চুলগুলোকে নিয়ে এসে এখানে দেখায়। আর কারা বলে এ শিক্ষিত, এ নাকি টিচার, এ নাকি কোন ইয়েতে থাকে, ও কোন গেট আপ আর কোন চেহারা যায় শিক্ষিত? মুখের ভাষা কি? মুখের ভাষাটা কি এর? তো আজকে দেখো, ওই মুখের ভাষা দিয়েছে বলে কিন্তু চর্চিত, ভালো ভিডিও করলে কিন্তু চর্চিত হতো না। এটা দালালের যে চেল্লাবাল্লা সবাই বুঝে গেছে যে চর্চিত মুখের ভাষা আর নোংরামো না করলে ওয়াইটিতে চর্চিত হওয়া যায় না। আজকে রুম্পা আরিয়ানকে নিয়ে করা ভিডিওতে আমি লাস্ট আমার ভিডিও দেখো গিয়ে তোমরা, 1 লাখ ভিউজ হয়েছে। সাবস্ক্রাইবার বা চর্চিত কি হয়েছি আমি? কারণ নোংরা ভাষা, নোংরা কথা তো নেই, আমার দরকারও নেই, পারবো না যে লোকেরা আমাকে নিয়ে বাজে কন্ট্রোভার্সি করবে। যে দালাল যে কি বাজে কথা বলে, ওর লেজে পা লাগলে। বান্ধবীটি অত্যন্ত বান্ধবীদের বাড়িতে যখন গেছিল সেই ব্লগটা আমি দেখেছি, যেদিন গেছিল সেই ব্লগ ভিডিওটা আমি দেখেছি। অত্যন্ত স্ট্যান্ডার্ড ঘরের, ভালো বেশ জয়িতা মেয়েটা। আমি ওর কন্ট্রোভার্সি ভিডিও একটাও দেখিনি, তবে এই দালাল যখন গেছিল তখন দেখেছিলাম যে ওর স্ট্যান্ডার্ড, এই দালালের সঙ্গে অন্তত বন্ধুত্ব করার মতো ইয়ে না। কিন্তু তবুও বন্ধুত্ব না কোনো গরিব বড় লোক বা শিক্ষিত অশিক্ষিত দিয়ে হয় না, বন্ধুত্ব হয় মনের মিলের। তো এই দালালের সাথে ওই বান্ধবীর কোথায় মনের মিল হয়েছিল? বান্ধবী জানা একে পাত্তা দিয়েছে, একে ভেবেছে আমি একটা ধরেছি, আমার স্বার্থে কাজে লাগাবো, আমার শেরুকে রাখবো, আর যত আমার নোংরামো এর কাছে গিয়ে জ্ঞাপন করবো। বান্ধবীর চাকরিটাকে পর্যন্ত আজকে বাজে ভাষায় বললো। তা বান্ধবীর থেকে তো তুই নাকি অনেক শিক্ষিত, তা জুটিয়ে দেখা ওরকম একটা চাকরি। তুই সারাদিন এখানে বসে শিক্ষিত বলিস, তোর মুখে মানায় না, তাহলে তুই চাকরি জোটাতে পারিসনি কেন? আমরা অনেকেই আছি ওয়াইটিতে, শুধু ভিডিও করি না, আমাদের সাইড রোজগারও আছে। তুই দেখা তো তোর ওরকম কিছু, তুই দেখা তো সন্ধ্যেবেলা 2টো ভিডিও কম করে কটা টিউশনই তো করতে পারিস, পড়াশোনার চর্চাটা তো থাকে। নাকি তোর মতো অসভ্য নোংরা মেয়ে, ঝগড়ুটি মেয়ের কাছে কেউ পড়াতে দেবে না?
কটা টিউশন পড়ালে বা মন্টেসারি স্কুল বা প্রাইমারি স্কুলেও তো চাকরি করা যায়। তোদের ওই গোবরডাঙ্গা মসলন্দপুরে তো এরকম অনেক স্কুল আছে, কোথাও কি তোকে নেয় না? নাকি তুই করবি না? তুই করবি না? বাচ্চাদের স্কুলে চাকরি করতে গেলে বাচ্চাদেরকে আপন করে ভালোবাসতে হয়। তুই তো বাচ্চাদের সারাদিন মৃত্যু কামনা করবি, বাচ্চাদের মারবি, বাচ্চাদের ধরবি, রাউড ভাবে ব্যবহার করবি। কে পছন্দ করবে তোকে? ওরকম অসভ্য টিচারকে কেউ পছন্দ করে? আর রইল বাকি হায়ার স্কুলে, তোকে তো নেবেই না। তোর তো মানে ওই পড়েছিস, টুকেছিস, পড়ে পড়ে পাশ করেছিস। যদি তুই ভালো পাশ করতি, তোর বডি ল্যাঙ্গুয়েজ, তোর চাল চলনি বলে দিত সেটা। যেটা ভদ্রবাড়ির বউ, তুই যেভাবে ভিডিও করতে বসিস, গরম আমাদের লাগছে না? আমাদের গরম লাগে না? সবসময় কেস চালিয়ে বসে আছি। ন্যূনতম ভদ্রতা, যেখানে তোকে 35,000 ভিউয়ার্স তোকে দেখে, তার থেকেও বেশি তোকে দেখে, একটু ভালোভাবে কি থাকা যায় না? ভদ্রভাবে ওই মানে বাংলা কমিউনিটিটাকে নষ্ট করছিস। নাইটি পরি না, নাইটি পরে মানুষ ঘুমায়, তোর কাছে সেটুকু সময় নেই যে একটা ভদ্র সভ্যটা হাউস কোট অন্তত পরি। সেই নাইটির সঙ্গে কালকে আমি কমেন্টও করেছিলাম, ডিপ লিপস্টিক, চোখে এত বড় বড় করে লাইনার, আর সব মানে মানে এর চেলা বেলারা অসভ্য কতগুলো মহিলারা দিকে করছে তোমার নাইটির কালারটা কি সুন্দর, না সরি, তোমার লিপস্টিকের কালারটা ভীষণ মিষ্টি, চোখের ইয়েটা ভীষণ সুন্দর, চেটে আজা। ওর ওই কি জানো ইসের বাবা, সেই ইসের ঠোঁটের মতো, পেছনের মতো ঠোঁটগুলো, সত্যি কথা এরকম এরকম করে যখন ক্যামেরার সামনে এসে কথা বলে, এই জায়গাটা দেখেছো, মানে উল্টি এসে যায়। তার মধ্যে আবার ওইরকম মোটা করে নাইটির সাথে লিপস্টিক। আমি কমেন্টে একটাই লিখেছিলাম, বাবার এই নাইটির সঙ্গে লিপস্টিক, এত নাইটি একটা পরে, তাও যদি ম্যাক্সি পরে, সুন্দর হাউস কোট পরে, ঠিক আছে, ভিডিওতে দেখতে ভালো লাগে, ঠোঁটটাকে একটু রাঙিয়ে নিলাম, ঠিক আছে। ঠোঁট তো রাঙাবেই, চোখ তো রাঙাবেই, ভিডিওতে তো অন্যরকম অঙ্গি ভঙ্গি করতে হবে না? নেচারটাই তো ওরকম। ওই রকম এরকম ফিতরে নাইটি পরে এখানে বসে যাবে লোকের নামে কপচাতে। বান্ধবীকে বেচতে গেছি, যেটা আসল কথা আমি বলতে থাকি। তোর বান্ধবী কি এখনো কি কন্ট্রোভার্সি জগতে আছে? সেই কবে সে কি বলেছিল, সে তো ওপেন প্ল্যাটফর্মে বলেছিল, আমার তো মনে আছে সেই কথাটা। তোর নামে যখন ও বলতে এসেছিল, তোর সম্পর্কে কেন বলেছিল তুই যেটা জানিস না? তোকে বান্ধবী, আমি ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুরা, ওকে বান্ধবী মন্দিরা সবাই থেকে বারণ করেছিল যে তুমি এটা করো না, তুমি মন্দিরাকে সাপোর্ট করো না। তখন তুই ভেবেছিলি এই বান্ধবীকে লাত মেরে আরেক বান্ধবীকে ধরি। তুই মন্দিরার সাথে দুদিনে তোর সঙ্গে পরিচয় হয়েছে, সেখানে কি নোংরামো করেছিস সবাই জানে। তুই কত কিছু গোপন করে গেছিস, আমি না নতুন করে নাই বললাম। মন্দিরার ওই ছেলেটিকে নিয়ে, ভাইকে নিয়ে তার স্কুটিতে বসে গিয়ে গিয়ে কি করেছিস, পাশের ঘরে বসে অসভ্যতা করছিস, তুই ও পাশের ঘরে বসে মজা করছিস, কখন হয়ে যাবে খেতে দেবে খাবো। কি খাবার নিয়ে গেছিলি? তুই যে বললি বান্ধবীর ছেলের জন্য ব্রয়লার মুরগি নিয়ে যেতি, বাবা তুই আবার নিয়ে যেতি। আমি কিন্তু দেখিনি ভিডিওতে, হ্যাঁ আমি দেখেছি বান্ধবীর বাড়িতে, হয়তো আমার চোখে পড়েনি। বান্ধবীর বাড়ি থেকে তুই যে গান্ডে বান্ডে ভাত ফাত খেয়েছিস, তারপরে তুই শ্যামনগর ঘুরতে বেরিয়েছিস, সমস্ত কিছু দেখা হয়ে গেছে। দাঁত কেলিয়ে সেদিন যা দেখাচ্ছিলি, সেই দাঁত কেলানোর ফল আজকে তুই পাচ্ছিস না। আজ যাওয়া হয়েছে না তো শ্যামনগর তুই যাবি, শ্যামনগর যাবি না, ব্যারাকপুরেই যাবি। ব্যারাকপুরেই তোকে একবার গেছি বান্ধবীর কাছে, বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছিস, এবার তুই ব্যারাকপুরে বেড়াতে যাবি, তো সেই ব্যবস্থা হয়ে যাচ্ছে। ব্যারাকপুরে তুই যদি ট্রান্সফার করিস তো ব্যারাকপুরে যাবি, আর না হলে তো দিল্লি আছি। তো তোকে শ্যামনগর ব্যারাকপুরে আশেপাশে ঘুরতেই হবে। তো সেই বান্ধবীর বাড়িতে গিয়ে যে গান্ডে পুন্ডে গিলে এসছিস সবাই জানে। আর তুই কি বলছিস তোর থাকার জায়গা, খাওয়ার জায়গা, যদি অতই থাকার আর খাওয়ার জায়গা থাকে তাহলে খেলি কেন ওই বাড়িতে গিয়ে? আর তোর নিজের বাড়িটাকে তুই নিজে লজ বলেছিলি, লজ জানিস, লজে থেকেছিস? বড় বড় ঘর হলেই কি লজ হয়? হাবড়া, অশোকনগর, তারপরে ওইসব দিকে অনেকেরই এখন পুরোনো এরকম বড় বড় বাড়ি আছে, অনেকের আছে, আমাদের দিদির বাড়িটাও ওরকম, কি বিশাল বিশাল ঘর, কিন্তু কখনো তো লজ মনে হয়নি। তোর তো মনে হবেই। তুই যে বাড়ি থেকে উঠে এসে ভাবতেও পারিস যে এরকম একটা বাড়িতে এসে ঢুকবি, ভাবতেও পারিস নি। তুই নিজেকে শিক্ষিত দাবি করিস, তাহলে তোর মা বাবা দিল কেন এরকম আন্ডার গ্র্যাজুয়েশন বা আন্ডার এম এ তোর থেকে কম পড়াশোনা একটি ছেলের কাছে? সম্বন্ধ দেখে বিয়ে হতে গেলে মা বাবারা সবসময়তেই চায় যে আমার থেকে একটু উঁচু, তবুও নিজের পক্ষে যে তোর বরটা ভালো চাকরি করতো। এই কথার উত্তর একদিন ওয়াইটিতে দিস। তোর মতো একজন ভেবি হাই এডুকেটেড মেয়েকে, বড় মেয়েকে মা বাবা অনেক আশা করে, তো বড় সন্তানের উপর অনেক কিছু চিন্তা করে, অনেক কিছু ভেবে যে এটা আমার প্রথম সন্তান, এই করব সেই করব ওই করব। তো প্রথম বড় সন্তান তাকে কি কোথা থেকে পছন্দ করছিল না? তুই তো নিজেকে খুব সুন্দরী মনে করি, যৌবনকালে তোর রংটা নিশ্চয়ই আরো ধবধবে ছিল, এই কাঠির মতো ছিল কিনা আমি জানি না। তোর মা বাবা তোকে একটু ভালো জায়গায় চাকরি করার ঘরে দিতে পারলো না? তোকে পড়াশুনো করিয়েছে, এমএ পাস বলে দাবি করছিস, তো তোকে ভালো জায়গায় দিতে পারলো না। তোকে এই 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 ভেড়া জানাচ্ছে রূপ,
না আছে তার কিছু, তাহলে কি শ্বশুরমশাইকে দেখে বিয়ে দিয়েছে? শ্বশুরমশাই স্কুল টিচার ভেবেই রেখেছে যে এর পয়সা খাবি? নাকি বিয়ের আগে ওই যে নোংরামোটা করে রেখেছিলে এক বিবাহিত পুরুষের সঙ্গে, মা বাবা তখন ভেবেছিল তোর বোনের মতো যে যা হোক বাবা যার কাঁধে গিয়ে দিতে পারি, যার কাঁধে গিয়ে আমি বাবা, যার ঘাড়ে গিয়ে আমি বাবা শান্টিং করে দিয়ে আসতে পারি। একটা বিয়ের আগে একটা মেয়ে একটা বিবাহিত পুরুষের সাথে প্রেম করে, কত বড় ডেয়ার ডেভিল! আর বুঝতে পারোনি, কিছুই তুমি বুঝতে পারো না, তোমার শরীরে এত বেশি রস, তুমি ঢলে পড়েছিলে, বুঝতে পারোনি। এবার বান্ধবীর বাড়িতে গিয়ে কন্টিনিউয়াস কুনজর দিয়েছে। একটা মা তো বুঝবে যে এই মেয়েটার নজর আমার দিকে নয়, আমার ছেলের দিকে। আর বারবার করে বলছে আমি শুধু মিস ইউ লিখেছি, আর কিছু লিখিনি। আর কি লেখা রাখবি? আর কি লিখবি? তুই একদিন বলেছিস তোর সন্তান নেই বলে তুই মিস ইউ লিখবি, তাহলে তুই ইংলিশে অত কাঁচা নয়, তুই নিজেকে দাবি করিস। আর আই মিস ইউ কথাটা সবাই জানে, ইংলিশে কাঁচা হোক পাকা হোক। হ্যাঁ, তুই নিজে দাবি করিস তুই ইংলিশে কাঁচা, আমি ভুল বললাম, কিন্তু তুই তো অন্য লোকের খুদ ধরিস, সেই জন্যই বলেছি। ইংলিশে কাঁচা হতেই পারিস, কি সবাই হোক, কিন্তু বাংলা মিডিয়ামে পড়লে হয় ইংলিশটাতে উইক থাকে। সেখানে তুই আই মিস ইউ লিখেছিস। আই মিস ইউ নামে মানে এই যে আমার ছেলে মেয়ে নেই তাই আমি তোমাকে মিস করি, এইটা? তাহলে তুই বাংলাতে লিখতে পারতি। তোর যখন এতটাই মানে ইংলিশে তোর এই অবস্থা, তাহলে তুই বাংলায় কেন লিখলি না? তোর মনের মধ্যে ছিল শয়তানি। তুই কালকে বললি আজ আমি মিস ইউ লিখেছি, আর কি কিছু লিখেছি? আর কি লেখা থাকে? তুই ওদিক থেকে যদি আর কিছু পেতি, মানে মিস ইউ টু, তাহলে তুই এদিক থেকে আবার শুরু হয়ে যেতি চরম পর্যায়ে। তুই সবার নোংরামোগুলো টেনে 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 ধরে ধরে ওয়াইটিতে আনছিস, কাকে কোন পর্যায়ে কি করা উচিত। তোর চ্যানেল দেখলে আজকাল বমি এসে যায়। তোর চেহারা, তোর রূপ, তোর এই মানে বডি ল্যাঙ্গুয়েজ আর তোর মুখের ভাষা দেখলে বমি এসে যায়। এবার তোমরা বলবে কেন কেন দেখো? খারাপ ভালো সবার ভিডিও দেখতে, আমি না দেখলে, আমি না ভিডিও করলে কি বন্ধ থাকবে? আমি তো অনেককে রিকোয়েস্ট করেছিলাম যে একে ভাও দিও না, একে ছেড়ে দাও, একে পাত্তা দিও না। ভাও দেওয়াতে এতবার বেড়েছে। আজকে ভিডিওটা আমি না করলেই নয়। এই বান্ধবীকে কাটাছেড়া করতে বসে চোখের জল ফেলাচ্ছ। হ্যাঁ, এত ভালোবাসো? আবার মন্দিরা একটু ফোন করেছিল বলে মন্দিরাকে ভালোবেসে ফাটিয়ে দিচ্ছিলি। আবার সেই মন্দিরা কল্লে করার, মন্দিরাকে মানে নোংরা কথা কোথায় নামিয়েছিস, মন্দিরা কেস করতে বাধ্য হয়েছে তোর নামে। বান্ধবী ছেলে যার সাথে প্রেম করে কি তাকে পছন্দ নাই হতে পারে, সেই গোপন কথা তোকে বলেছে, সেটা কি রিভেঞ্জ নেওয়ার জন্য এগুলোই বলতে হবে? তোর বান্ধবী কি তোকে এখন কিছু বলেছে? তুই যে এখন নতুন করে তাকে খোঁজাচ্ছিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে শুনেছিস, রেখে চোখের জল ফেলছো। মন্দিরা তো তোকে বলেছিল আর কি গোপন কথা আছে, ছাড়। কি ছাড়তে পেরেছিস? যা সবাই জানে তাই ছেড়েছিস। টিনুকে ধমকি দিয়েছিলি ছাড়বি, কি থালা আছে? এখন বান্ধবীর কিছু মনের কথা, ভালো খারাপ, আমরা যেরকম এক জায়গায় হলে বরের নামে নিন্দা করব, ছেলের নামে কিছু বলবো, ভালো খারাপ বন্ধুরা হলে বলবোই, তো সেগুলো বলে ঘরে অশান্তি বাঁধিয়ে দিলি তুই। হ্যাঁ, তো তোর এই যে আশেপাশে যে তোর নখালা, তারপরে পেশা নিজে যারা তোকে এখন চাটছে, রুনা তো সরে গিয়ে বুঝেছে, তারা কিন্তু খুব সাবধান, তাদেরকে আমি সাবধান করে দিতে আসলাম। একে কেউ মনের কথা বলো না ভাই, আর যাই করো। দেখ তোর ক্যারেক্টারটা, তোর ভিডিও যারা দেখে তোর পাড়ায়, তোর এই যে কি দিদি, মিটুদি, সীমাদি, দেখ তোকে কোনোদিন মনের কথা বলবে না, কারণ ফোর্স করে তুই কোনোদিন কিছু হাতে ঘা লাগলো বেচতে বসে গেলি তাদেরকে বাজে কথা বলে। তোর জয়িতাদি তো কোন কালের কি পীড়িতের বান্ধবী ছিল আমি জানতাম না। তুই মোয়ের মিটাপেও ওকে নিয়ে গিয়ে আউটটাউন ঘাটের কোনায় শকুনের মতো একটা পিঙ্ক কালারের ড্রেস পরে, মাগো তোকে যে কে কিনে দেয়, তুই আয়না দেখিস না? হ্যাঁ, তুই আয়না দেখতে পাস না? বন্ধুরা, তোমরা যারা ভিডিওতে দেখো, আমি তো সামনে থেকে দেখেছি, মানে একেবারে সত্যি চিতার কাঠের ওপরে তুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে মানে মেকআপ করে এসে হাজির হয়। ওই মোয়ের মিটআপটা আমি দেখেছিলাম, সেই পিঙ্ক কালারের একটা টাইট একটা কি জামা পরে ওখানে গিয়ে হাজির হয়েছিল। সেই কারণ সামনে আসার সাহস ছিল না, কারণ মনের মধ্যে তো শয়তানি হলে সে তো ওইভাবে মিশতে পারবে না। ওই দূরে গিয়ে একটা চেয়ারে গিয়ে বসেছিল, যখন গীতা দিয়ে ওকে ডেকেছিল, রেখে বলেছিল আরে এটা আমাদের ওনা, তখন এসে গলা জড়িয়ে ফটো তুলেছিল। আবার গাড়িতে উঠে, সেই মোয়ের বরের গাড়িতে উঠেই সেই ধান্দাবাজি করতে যাচ্ছিল। ধান্দাবাজি মানে আমি সে অর্থে বলিনি, মানে ওদের সবাই পিতলাপিত করে চ্যানেল দাঁড় করাতে যাচ্ছিল। যেটা দেখিনি সেটা বলবো না। বান্ধবীকে এইভাবে কেউ বেচে, আর কিসের বান্ধবী? ছাড়তো তুই, তোর বান্ধবী আর তোর আবার রিলেশন। শ্বশুর বাড়িতে কি আজকে ধমকানি দিল শ্বশুরকে বা কাউকে, হয়তো যে বার করা কি অতই সহজ? কেন বার করবে? কি জানিস আইন? তুই জানিস যাদের নামে সম্পত্তি, তারা যদি চায় না অনাথ আশ্রমকে দান করে দিতে পারে, 2 ছেলে মেয়ে 5 ছেলে মেয়ে সবাইকে বঞ্চিত করে। এটা রাইট আছে, এটা নিয়ম। আর তুই কি মনে করছিস তোর শ্বশুর যদি মনে করে যে করবে, তাহলে পারবে না? কারণ সম্পত্তি যার, তার সেটাই লাস্ট।
সে মা হোক, বাবা হোক, বা শ্বশুর হোক, শাশুড়ি হোক, তারা যদি মনে করে যে আমার এই 5-6টা ছেলে মেয়ে আমাকে কেউই দেখে না, তাহলে সেই রাইট আছে তারা তাদের সম্পত্তি যেখানে খুশি দান করে দিতে পারে, যেখানে খুশি। এবার তারা যদি দান না করে দিয়ে যায় তখন আলাদা কথা, মেয়েরা পায়, ছেলেরা পায়, এটা যদি দিতে ইচ্ছা করে ছেলে মেয়ে সবাইকে দিতে পারে। কিন্তু যদি মনে করে যে কাউকে দেব না, আমার বাবারই এক বন্ধু, বিশাল সম্পত্তি, এক ছেলে যখন একদম দেখাশোনা করলো না, ধরে পুরো বড় 3তলা বাড়ি ধরে তোমার কি জানো রামকৃষ্ণ মিশনে দান করে দিয়ে গেল। ঠিক করেছে। সেরকম তোর ভেড়া কোনো কর্তব্য করে না, তোর মতো মেয়ে রাক্ষসের মতো চেঁচিয়ে ঝগড়া করিস, তারপরে আবার সেই দেশলাই ফেসলাই কি সব করতে গেছিলি, দুলিশ্বাত করে দিয়েছিস। তোর বাড়ির ঠিকানা না বার করতে আমার 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে না তোর ঠিকানা এবং তোর ভেরুর জায়গা। কিন্তু আমি চ্যানেল দাঁড় করানোর জন্য এইসব করবো না। আর আমার কি যায় আসে, কে তুই? তোর ওয়াইটিতেই 10-20 মিনিট দেখি, তাও স্কিপ করে করে। প্রয়োজন হলে নিশ্চয়ই আমি সেটা বার করব, কিন্তু প্রয়োজন এখন নেই যখন। কিন্তু তুই তোর এই সমস্ত পুরনো কাসুন্দি ঘেটে কিভাবে তুই বান্ধবীর সংসারে আগুন লাগাচ্ছিস। আর এই বান্ধবী আর এরাও পারে, দুদিনের এই একটা হতচ্ছাড়ি মেয়ে দেখলেই তো বোঝা যায়। কেউ মনের কথা বলে, বলছিস ভালোবাসার কাগাল বলে আবার চোখের জল ফেলাচ্ছিস। ভালোবাসা মাই ফুট তোর কাছে। বরকে ভালোবাসিস, শ্বশুর শাশুড়িকে ভালোবাসিস। কালকে না মাকে বলেছিলি রত্নগর্ভা। তোর মতো মেয়েকে যে জন্ম দিয়েছে সে আবার রত্নগর্ভা। তোর নেচারটা না তোর কন্ট্রোভার্সি দেখলে মনে হয় তুই স্কুল কলেজে কি নেচারের মহিলা ছিলি। তোর আবার বন্ধু, তোকে আবার কেউ ভালোবেসে জায়গা দেবে। ওদের বাড়িতে গিয়ে বুঝতে পারিস নি অস্বস্তি ফিল করছে। কি যাওয়া লোকের বাড়িতে এত যাওয়া? আর সবার বাড়িতে যাবে কি? তোকে পাত্তা দেবে কি? বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে এনে তাদেরকে গালমন্দ করে তাদের শেষ করিস। নিমন্ত্রণ করে মানুষকে খাওয়ালে সেই কথা কখনো বলতে হয়? আমি তো ভেবেছিলাম খুব প্রীতের বন্ধু, হঠাৎ করে যখন এই জয়িতাদির ভিডিওটা একদিন আমি দেখেছি, আমি আমার মাথায় যেন বাঁচ ভেঙে পড়লো। এও মুখ খুললো, কি ডেঞ্জারাস। আর তখন এই কাঁদতে বসেছিল যে জয়িতাদি তুমি আজকে আমাকে একদম শেষ করে দিলে। তুমি সে কি কান্না, কি ভালোবাসা, কোন ভালোবাসায় বেঁধে রেখেছে জয়িতাকে। এখনো বলছে, আগে কখনো বলেছি? আজকে বলছি। আগে বলিসনি, পরে বলিসনি, এখন তো বলছিস। আগে করিসনি মাফ হয়ে গেল, এখন তো সেই বান্ধবীকে বেছে বেছেই খাচ্ছিস। কান লাগিনি কাল সাপ, হাড়ে বজ্জাত মেয়ে, এ আবার কারুর বন্ধু। তো একে নিয়ে পজিটিভ ভিডিও যারা করো, যারা মিট আপে গিয়ে ডান দিকে বাদিকে ঘুরে বেড়াচ্ছিলে, তোমাদের ভালোর জন্য আমি সাবধান করে দিতে আসলাম। ভুলেও ঘরের কথা এই কাল লাগানিকে বলো না, কিন্তু যে হাতে ঘা পড়বে ঘল করে বলতে থাকবে। দেখ তো আইটিতে কেউ এরকম করে, দেখ তো। তোর নাকি ফিতাতে সবাই খুব ভালো বন্ধুত্ব ছিল, নিশ্চয়ই গোপন কথা কিছু শেয়ার এদিক ওদিক হয়েছে। যাই হোক, ওরা আজ পর্যন্ত কিছু মুখ খুলেছে? এগুলো খুলতে নেই, এগুলো আনপ্রফেশনাল কাজ, ভিডিওর বাইরে। সেগুলোকে বেছে বেছে খাওয়া ঠিক না। আজকে বান্ধবীকে টেনে ইচ্ছা করে এখানে আনছি যাতে বান্ধবীর মুখ খুলুক। এতদিন খুলিসনি, আজকে খুলেছি। যখন বান্ধবী প্রথম বলেছিল তখন কেন সব বলিসনি? তোমরা আমার ওই ছেলেকে নিয়ে কি বলছো? তখন তো একদম স্পিকটি নট, কোনো দিন তোর মুখে শুনিনি। আমি ভাবছি সবাই বলে যাচ্ছে তোর ভাগ্নেকে নিয়ে কি, হঠাৎ করে আজকে কেন তোর এগুলো ক্লারিফিকেশন দিতে হলো? আজকে হঠাৎ করে কেন দিতে হলো? তোর ভাগ্নে তোর বাড়িতে আসবে 100 বার। মানুষের মনে কেন কোশ্চেন মার্ক এসেছিল সেটা তুই নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখ। তাকে তো দেখা গেছে, কিন্তু তুই যাদের দেখছিস, সন্দীপের গার্লফ্রেন্ড, সীমার, কাজল, তুই কি দেখেছিস? তোর ভাগ্নেকে তোদের বাড়ির অনুষ্ঠানে দেখা গেছে, তোকে সেখানে গা ঢালাতে দেখা গেছে বলে, এবং তুই কিছু শেয়ার করেছিস বলেই কিন্তু আজকে এই অবস্থা। আজকে তোকে সবাই বলে, এমনি বলে না। তুই যাদেরকে নিয়ে বলছিস নোংরা কথা, তাদের শ্বশুরিরে দেখা যায়নি, কাউকে শ্বশুরিরে দেখা যায়নি। সুতরাং উল্টোপাল্টা কথা বলবি না। কণিকাদের বাড়ির খোঁজ নেওয়ার জন্য তুই এই বান্ধবীর সাথে রিলেশন ক্লোজ করেছিলি, যাতে ব্যারাকপুর থেকে তুই ঝটঝট এমএসএলদের ওই শ্যামনগরে বারবার করে গিয়ে খোঁজ নিয়ে আসতে পারিস। কি বলে হয়েছে বান্ধবী তোকে? যে বলেছে শ্যামনগরে চলো, এটা কি খুব বাজে কথা হয়েছে? সেটাকে এত অতিরঞ্জিত করে বড় বড় চোখ করে ডাইনির মতো বলার কি আছে? যে তুই বলেছিলি বেলঘরিয়া থেকে, আমি বান্ধবী বলেছে শ্যামনগরে যাবে, তা কি এমন খারাপ কথা বলেছে? ওটা বেঁচে তুই কি রোজগার করবি? বদমাই হতচ্ছাড়ি মেয়ে কোথাকার। তারপরে এসেছে টিনুকে নিয়ে, আমি তারপরে আর দেখিনি, ওইটুকু দেখে নিতে পারছি না। তো আজকে ভিডিওটা এই অবধি। আজকে আর কি বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে। টাটা।